আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কামিজের সাইড পাড়া ফিনিশিং ভাবে সেলাই করতে হয়। যারা সেলাইয়ের কাজে নতুন তারা এই সমস্যাটা বেশি ফেস করে থাকেন। তো আজকের ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি একটু স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখেন আমি প্রথমেই কামিজের যে উপরের সাইডটা আছে ফিটিং মাপটা ওইটা আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি হিপ থেকে শুরু করে নিচ পর্যন্ত এভাবে 1 ইঞ্চিতে মার্ক করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি মার্ক করে নিচ্ছি। এরপর আমি কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে দিচ্ছি, এতে করে একটা দাগ ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমি চক দিয়ে এভাবে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্কেলের সাহায্যে এভাবে মার্ক করে নিতে পারেন। এখন আমি নিচের পার্টটিকেও এভাবে মার্ক করে নিব। তো এখন আমি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব। সেম ভাবে আমি উপর পাটে যেভাবে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি, সেম ভাবে এখানেও দিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে সুন্দরভাবে দাগটাকে মিলিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা এভাবে মার্ক করে নিয়েছি। তো এখন আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। যে দাগটা দিয়েছিলাম ওই দাগের মধ্যে প্রথম ভাঁজটা দিয়েছি, এরপর আরো একটা ভাঁজ দিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। তখন আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করলে কোথাও আর বেশি বা কম হয়ে যাবে না, ভাঁজের পরিমাণটা সমানভাবে থাকবে। তো সেলাইয়ের কাজে যারা নতুন আছেন তারা এই টিপস গুলো ফলো করে আপনার কামিজের সাইড পাড়া সেলাই করতে পারেন। এতে করে আপনাদের আর কোনো অসুবিধা হবে না সাইড পাড়া সেলাই করতে। খুব ইজিলি সেলাই করে নিতে পারবেন। তো আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। তো এই পর্যন্ত আসলে আমি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ উপর থেকে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1/2 ইঞ্চি পরিমাণও মার্ক করে নিতে পারেন। তারপর সেলাইটা করে নিচ্ছি। এরপর এই পর্যন্ত আসলে সুইটাকে কামিজের মধ্যে গেঁথে রেখে তারপর আমি কাপড়টিকে বাঁকা করে নিয়েছি। এখানে সুইটা উঠানো যাবে না, সুইটা কাপড়ের মধ্যে গেঁথে রাখতে হবে, তারপর সেলাইটা করতে হবে। সেম ভাবে এই পাশে এসেও সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে রাখতে হবে, তারপর কাপড়টিকে বাঁকা করতে হবে। এরপর এখান থেকে ধরে আমি একটা ভাঁজ করে নেব, তারপর সেলাইটা করে নিচ্ছি। যে মার্কটা করেছি ওই মার্কটার মধ্যে যেন ভাঁজটা থাকে খেয়াল রাখতে হবে, এতে করে আর কোথাও চড়া বা কোথাও চিকন হয়ে যাবে না, ভাঁজের পরিমাণটা সমানভাবে থাকবে। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি সাইড থেকে এভাবে সেলাই করে নিচ্ছি আরো একটা। এই সেলাইটা একটু ধার ঘেঁষে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো এইভাবে সেলাই করলে কামিজের সাইড পাড়াটা খুব ফিনিশিং ভাবে সেলাই করতে পারবেন। তো আমি এভাবে সেলাই করে নিচ্ছি পুরোটা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি সেলাইটা করে নিচ্ছি। তো আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।